বার্থডে এডিশন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ সকাল থেকে না একটু স্যাড ছিলাম, কিন্তু ডেলিভারি বয়ের ফোনটা পেয়ে মনটা ভালো হয়ে গেল। আজই বার্থডের শেষ পার্সেল আসছে, বাস যা যা ইচ্ছে ছিল সবই কিনে নিয়েছি। তবে বেশি কিছু না, যেগুলো যেগুলো কিনেছি সব তো তোমাদের সাথে শেয়ারই করেছি। এটা একটা সুন্দর হেয়ার ব্রাশ। আমি যেই হেয়ার কাটটা করেছি তার জন্য পার্টিকুলার এই ব্রাশটাই আমাকে ইউজ করতে হবে। যিনি আমার হেয়ার কাটিং করেছেন তো তিনি এটা সাজেস্ট করেছেন, আর চুলে কিভাবে কেয়ার করতে হবে সবটাই বলে দিয়েছেন। আমি আমার চুলটা একটু কার্লও করতে পারবো এটা দিয়ে, বেশ সুন্দর একটা হেয়ার স্টাইল হচ্ছে। এবছর আমার একদম অন্যরকমভাবে ফিল হচ্ছে। আমি সব কিছু একদম নতুনভাবে শুরু করছি, আবার নতুন লুক থেকে শুরু করে নতুন একটা অধ্যায়, যেটা গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমার এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর অর্ডার করেছিলাম আমার বার্থডে ডেকোরেশনের সব আইটেমস। দেখো, আমি নিজের হাতেই সব করি। কি কেকের ডিজাইন হবে, কি কালার ব্যাকগ্রাউন্ড হবে, কি আইটেমস রান্না হবে, মানে A to Z। আমি কোনোদিনও এক্সপেক্ট করি না কারোর থেকে কেউ আমার জন্য বালুন দিয়ে ঘর সাজিয়ে সব কিনে রেডি রাখবে এবং আমাকে সারপ্রাইজ দেবে। আমি নিজের খুশি থাকার কারণ নিজেই হতে চাই, আমার কাউকে প্রয়োজন নেই, এবং এতেই আমি খুব খুব হ্যাপি। আমি এই সুন্দর একটা কম্বো প্যাক কিনেছিলাম, অনেক কিছু পেয়েছিলাম। তার পাশাপাশি দুটো কেকের ডিজাইনও চুজ করে ফেলেছি, একটা রাত 12টার সেলিব্রেশনের জন্য, আর একটা মেন কেক যেটা আমি আমার বার্থডে ইভিনিংয়ে কাটবো। আমি খুব একটা জাঁকজমকপূর্ণ এত লোকজন ডেকে বড় করে একদম এক্সপেন্সিভ একটা বার্থডে সেলিব্রেশন সেগুলো একদম পছন্দ করি না। জাস্ট মামা বাড়িতে যাবো, সুন্দর করে নিজের মতো করে সাজাবো আর সবাইকে পাশে নিয়ে কেক কাটবো, বাস এইভাবে আমার একটা ছোট্ট সেলিব্রেশন হবে। বার্থডের ফার্স্ট কেক হিসেবে এই ডিজাইনটা চুজ করেছি, আর সেকেন্ড ডিজাইনটা তোমাদের জন্য সারপ্রাইজ রইল। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।